হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি বানানোর রেসিপি। তাহলে চলো দেখা যাক রান্নাটা করার জন্য আমার কি কি লাগবে। এর জন্য আমি কয়েকটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি নারকেলের দুধ, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মিক্সচারে আমি পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু মিহি করে পেস্ট করতে হবে। এবার চিংড়ি মাছগুলোতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে হলুদ এবং লবণটাকে মাখিয়ে নেব। আর আমি চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু ফেলে বাদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি সাদা তেলেই পুরো রান্নাটা করব। এবার আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভাজার জন্য দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ সবসময় হালকা করে ভাজা দরকার, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। ঠিক একই রকম ভাবে একদম হালকা হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলোকে এবার আমি ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্না করব। চিংড়ি মাছ ভাজার পর যে তেলটুকু পড়েছিল তার সাথে সামান্য আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়নের জন্য। আর দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার মধ্যে যে জলটুকু থাকবে সেই জলটা টেনে যাওয়া অবধি খুব ভালো করে কষাতে হবে। এরপর মশলাটা যখন কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু স্বাদ হওয়ার জন্য চিনি। আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর মশলাটাকে আবার খুব ভালো করে কষাতে দেব। মশলাটা কষাতে কষাতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে সামান্য একটুখানি নারকেলের দুধ দিয়ে দেব। যদি বাড়িতে নারকেলের দুধ না থাকে তাহলে তোমরা পাউডার দুধও ব্যবহার করতে পারো। এখানে সেম একই রকমভাবে আবার কষাবো। কষাতে কষাতে যখন দুধটা পুরো টেনে যাবে আর কালারটাও পুরো লালচে রং হয়ে আসবে আর তেলটা ছেড়ে যাবে, বাদবাকি যেটুকু দুধ থাকবে নারকেলের তার সাথে সামান্য আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে গ্রেভিটা হওয়ার জন্য দিয়ে দেব। তারপর এটাকে কিছু সময় ভালো করে ফুটিয়ে নেব। তারপর একটু ঘন হয়ে আসলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটতে দেব। তাহলে চিংড়ি মাছের মধ্যে গ্রেভিটাও খুব ভালো করে মিশে যাবে। এরপর কিছুক্ষণ ঝোলটা টেনে গেলে এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখো, আর আমাকে কিন্তু বলো কেমন লেগেছে তোমাদের। তাহলে আজ এই অবধিই থাক। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে চলে আসবো।
ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, টাটা, বাই বাই।